গুড মর্নিং গাইস। এটা হচ্ছে আমার 21 দিন ব্লগ চ্যালেঞ্জের 10 নম্বর ব্লগ, মানে 365 দিনের সেকেন্ড স্টেপ। ঠিক আছে, তো গাইস আমি এখন চলে যাচ্ছিলাম বাগানের দিকে, হ্যাঁ, ক্রিকেট খেলার জন্য। তো গাইস আমি ক্রিকেট খেলার ভিডিওটা করতে পারিনি, তাই তোমার ফটোটা জাস্ট দেখাচ্ছি গাইস। ঠিক আছে, তো আমরা ক্রিকেট খেলে ফাইনালি আমরা জিতেছিলাম গাইস। ঠিক আছে, সেই জিতে টাকা দিয়ে আমরা সবাই মিলে জিলেবি কিনে নিয়ে এসে দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখন সবাই মিলে জিলেবিটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা যখন খেলেছিলাম প্লাস যারা খেলা দেখছিল সবাইকে আমরা জিলেবি খাওয়ালাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ গাইস সবাই মিলে জিলেবি খাচ্ছি আমরা একসাথে। আমরা নিজে জিলেবি খেলাম প্লাস আরো যে আশেপাশে যারা দেখছিলাম আমরা তাদেরকেও জিলেবি। তারপরে গাইস আমি এখন চলে আসলাম এদিকে আমাদের যে কালকে জলসা আছে সেটার জন্য যে সব দোকান প্রসর গুলো বা যে সব নাগরদোলা ইন্ডোলা জেলে যে সেট আপ করছে সেই দিকে। এইদিকে দেখতে পাচ্ছ গাইস এইদিকে যে মিষ্টির দোকানে যে সব কারিগর গুলো আছে ওরাও সব মিষ্টি জিলেবি যাবতীয় জিনিস তৈরি করতে এরাও জাস্ট লেগে আছে, জোরদার ভাবে চলছে এদের। এখানে দেখতে পাচ্ছ এরা এখানে জিলেপি ভাজছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে। হ্যাঁ, তো গাইস তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফেসবুক পেজটাকে ফলো করে নিও গাইস। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে এখন সেই জিলেবিটা ভেজে ওরা এখন এটা রস বা চাশনি দ্বারা ছেড়ে দিচ্ছে। এটা কাকটা এখন উঠাচ্ছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ জিলেবিটা, আর এখানে ভাজছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে, তাই না? তো আমি তোমাদের কাছে আমি সম্পূর্ণ দিকটা দেখাচ্ছি আজকে যে কতদূর কি হচ্ছে এদের কাজকামগুলা। জালসা এখনো একদিন বাকি, জলসা চালু হবে কালকে থেকে। দেখতে পাচ্ছ তোমরা এখানে জিলেবি ভাজার প্রসেসটা এখানে কিভাবে করা হয়। আমি তারপরে এইদিকে দেখাচ্ছি গাইস তোমাদের এখানে যে মিষ্টির যে ভান্ডার তৈরি করে রেখেছে গাইস, কি বলো দেখতে পাচ্ছ চারিদিকে গোলাপ জামুন, রসগোল্লা, এখানে বুদিয়া, খাজা সবকিছু বানিয়ে জাস্ট রেডি করে রেখেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে গাইস এই রাত্রের দৃশ্যটা দেখো না, এটা যে নাগরদোলাটা মানে রেডি, পুরো একদম কমপ্লিট সেটআপ রেডি হয়ে গেছে চলার জন্য। তারপরে এইদিকে আমি মিষ্টির দোকানের দিকে চলে আসলাম রাত্রের দিকে, তো ওদের সবকিছু সেটআপ রেডি এরাও বেচার জন্য। তো ওকে গাইস, তোমার সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার আমার 11 নম্বর ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট।